ওম গাম গণপতায় নমঃ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে একটা ভিডিও করছি। আমি একটু কাজের চাপের জন্য অনেকদিন গ্যাপ হয়ে গেছে। আশা করি আমি একটু ফ্রিকোয়েন্টলি ভিডিও বানাতে পারবো। বাট এই এই পার্টিকুলার ভিডিওটা ব্রেকন চার্টের ওপর। তো লেট মি শেয়ার দ্য স্ক্রিন। এক মিনিট। একটা স্ক্রিনটা শেয়ার করি, তাহলে পরে আপনাদেরকে তাহলে বোঝাতে পারবো। এই ভিডিওটা অ্যাকচুয়ালি করার উদ্দেশ্য হচ্ছে, তৎকালীন দিনে আমাদের বাংলায় বা ভারতবর্ষে এরকম অনেক দৈবজ্ঞ ছিলেন, যারা চার্ট দেখে বলে দিতে পারতেন যে অমুক অঙ্গে, শরীরের অমুক জায়গায় আপনার কোনো একটা জরুল বা কোনো স্পেশাল দাগ, কিছু স্পেশাল ফিচার্স, টোল, কাটা দাগ, বডির ব্যাপারে যখনই কিছু অ্যানালিসিস করতে হয়, একটা লোককে কেমন দেখতে হবে, তার শারীরিক গঠন কেমন হবে, তার ফিজিক্যাল কোনো স্পেসিফিক কোনো আহ, কিছু স্পেশালিটি আছে কিনা বুঝতে হবে, সেটা দ্রেককানা চার্ট থেকে অ্যাকচুয়ালি দেখা যায়। দ্রেককানা চার্টটা কি? ত্রিভাগা অফ এ রাশি ইজ কল্ড দ্রেককানা। একটা রাশিকে তিন ভাগে ভাগ করলে হয় দ্রেককানা। 10 ডিগ্রি, 10 ডিগ্রি, 10 ডিগ্রি, 30 ডিগ্রিকে যদি আপনি 10 ডিগ্রি করে ভাগ করেন, তিনটে ভাগ হয়। 10 ডিগ্রি, 10 ডিগ্রি, 10 ডিগ্রি। তো একটা সাইনকে তিন ভাগে ভাগ করা হয়। প্রথম দ্রেককানা হচ্ছে যে, ধরুন যদি আপনার লগ্নের ডিগ্রি প্রথম 10 ডিগ্রির মধ্যে হয়, তাহলে যে চার্টটা তৈরি হয় সেটা সেই যে লগ্নের যে রাশিটা, সেই রাশিটাই লগ্নপতি হয় ড্রেকন চার্টের। যদি 10 ডিগ্রি থেকে 20 ডিগ্রি হয়, তাহলে পঞ্চম লগ্নের পঞ্চম যে রাশি, সেই হয়ে যায় তার লগ্নপতি। আর যদি 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি হয়, তাহলে লগ্নের যে নবম যে রাশিপতি, যে মানে রাশিটা যেটা, সেটা অ্যাজ এ লগ্না রাইজিং করে। তো দ্রেককানা চার্ট নিয়ে কেন আলোচনা করছি, কারণ আজকে আমরা কোনো এরকম বডিলি ফিচার্স এর ব্যাপারটা ডাইরেক্টলি বুঝছি না। আমরা একটা মেডিকেল অ্যাস্ট্রোলজির একটা ছোট একটা টপিক নিয়ে আলোচনা করছি। যে দেখুন, আমাদের শারীরিকভাবে যদি কোনো চ্যালেঞ্জেস দেখা যায় চার্টের মধ্যে, মেডিকেল অ্যাস্ট্রোলজিতে কিন্তু সেটা দৃক্কানা চার্ট দিয়ে কনফার্মেশন নিতে হয়। তো আপ একটা মানুষের যদি কোনো আনফর্চুনেট অ্যাক্সিডেন্ট ঘটে যায়, বা একটা ধরুন কোনো একটা, সে একটা কিছু একটা ধরুন একটা আহ, আহ, কোনো একটা নেগলিজেন্সি, মেডিকেল নেগলিজেন্সির জন্য যদি কোনো একটা বডিলি কোনো পার্টের কিছু একটা এফেক্ট হয়, বা ধরুন কোনো মেজর কোনো অপারেশনস বা মেজর কোনো একটা মানে ডিজিজের জন্য যদি কিছু ডিফর্মেশন হয়, অ্যাম্পুটেশন হয়, সেগুলো কিন্তু দ্রেককানা চার্টে ধরা পড়ে। তো আমরা বেসিক্যালি আজকে যেটা বোঝার চেষ্টা করব, সেটা হচ্ছে দুটো জিনিস। একটা হচ্ছে, দেখুন, পরাশরী এটা বলছে লগ্ন চার্টে। আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। এই ধরুন একটা চার্ট। এই চার্টের মধ্যে দেখুন, এই চার্টের মধ্যে দেখুন আপনি লক্ষ্য করবেন যে আহ, লগ্ন হচ্ছে ধনু। ধনুর ডিগ্রি হচ্ছে 26, মানে তৃতীয় রেখানা। তাহলে ধনু থেকে নবম হচ্ছে আহ, আপনার উম, লিও। লিও পড়ছে। তাই দেখুন রেখানা চার্টে লগ্নটা কিন্তু লিও রাইজিং করছে। সেরকমই ধরুন ধনু লগ্নের ওপরে সূর্য বসে আছে। সূর্য হচ্ছে আপনার বেসিক্যালি ডিগ্রি হচ্ছে আবার 29 ডিগ্রি। তার মানে তৃতীয় দ্রেকখানাতে, তাহলে সূর্যটাও দ্রেক্ষণ চোটে নবমে, মানে আপনার লিওতেই কিন্তু রাইজ করছে। এইভাবেই প্রতিটা প্ল্যানেট আপনাকে সাজিয়ে ফেলতে হবে।
পরাশর ঋষি বা ম্যাক্সিমাম যে ক্লাসিক্যাল গ্রন্থ পাওয়া যায় তাতে এইভাবেই বোঝানো আছে। হাউএভার, এখানে একটা ডিফারেন্স আছে। আমরা দুটো জিনিস সেটা মেইনলি দ্রেকখানা থেকে বুঝবো। সেটা হচ্ছে দ্রেকখানা দেখার বা দ্রেকখানা চার্ট বানানোর আহ, আরেকটা নিয়ম আমরা কৃষ্ণিয়ম বলে একটা বই থেকে পাই। ক্লাসিক্যাল বই, প্রশ্নশাস্ত্রের ওপর বই, ইনফ্যাক্ট প্রশ্ন মার্গার আগের বই। কৃষ্ণিয়মে গ্রেক-কানার ক্যালকুলেশন, যেটা আমরা কি জানছি যে যাই হবে লাগ্নার ডিগ্রি বা প্ল্যানেটের ডিগ্রি, তার যা ডিগ্রি, যদি প্রথম 10 ডিগ্রি তাহলে সে সেখানেই, তারপর 10 থেকে 20 যদি হয় তাহলে তার ফিফথে, আর 20 থেকে 30 যদি হয় তাহলে তার নাইনথে, নাইনথে পড়ে যাবে, প্ল্যানেট হোক বা লগ্ন হোক। কিন্তু কৃষ্ণিয়ম এরকম বলছে না। কৃষ্ণিয়ম কি বলছে, যে চররাশি যারা হবে, 1477 চররাশি যারা হবে, যেমনি আপনার মেষ, কর্কট, তুলা, মকর, এদের 159টাই ফলো হবে। মানে প্রথম 10 ডিগ্রি প্রথমটাই, দ্বিতীয় 10 ডিগ্রি মানে 10 থেকে 20 ডিগ্রি পঞ্চমটা, আর তৃতীয় 10 ডিগ্রি যেটা 21 থেকে 30 সেটা নবমে। এটা চলরাশির জন্য সেম থাকবে। কিন্তু স্থির রাশি যা হবে, ধরুন আপনার টরাস, লিও, ওদিকে বৃশ্চিক, কুম্ভ, এদের জন্য এই যে প্যাটার্নটা, যেটা 159 প্যাটার্নটা, এটা হয়ে যাবে 915। তার মানে প্রথম 10 ডিগ্রিতে থাকলে নবমে যাবে। স- স্থির রাশির জন্য মানে বৃষভ, সিংহ, বৃশ্চিক, কুম্ভ, প্রথম 10 ডিগ্রিতে থাকলে সে নবমে যাবে, মানে আপনার নাইন্থ সাইনটা রাইজ করবে। সেকেন্ড 10 ডিগ্রি মানে 10 থেকে 20 ডিগ্রির মধ্যে থাকলে যেখানে আছে সেটাই লগ্নে, তৃতীয় লগ্নে রাইজ করবে। এবং থার্ড যেটা আছে, যেটা হচ্ছে আপনার 21 থেকে 30 ডিগ্রি, যেটা থার্ড যেটা আছে, সেটা হলে সেকেন্ড মানে পঞ্চমটা রাইজ করবে। এটা বলা হয়েছে কৃষ্ণিয়ামে, আমরা পাচ্ছি। থার্ড হচ্ছে উভয় রাশি। তার মানে মিথুন, কন্যা, ধনু আর মীন, এই যে 4টে রাশি, এদের ক্ষেত্রে যেটা সিকোয়েন্সটা ফলো করা হবে সেটা হচ্ছে 591। 5 মানে হচ্ছে দ্বিতীয় দৃষ্কোণ, 9 মানে তৃতীয় দৃষ্কোণ, আর 1 মানে হচ্ছে স্বয়ং নিজস্ব দৃষ্কোণ। তার মানে প্রথম 10 ডিগ্রির মধ্যে প্ল্যানেটটা নেক্সট ট্রাইনে গিয়ে উঠবে। তো আমার যদি এরিজ হয় তাহলে আমার লিও উঠবে। 10 থেকে 20 ডিগ্রি যে প্ল্যানেট বা লগ্না পোল যদি পড়ে তাহলে সে নবমে গিয়ে পড়বে, যেইটা পার্টিকুলার আপনার লগ্ন, ধরুন সে যদি আপনার ধরুন আপনার যদি সে মিন পড়ে তাহলে আপনার নবম মানে হচ্ছে আমাদের স্করপিও রাইজ করবে। আর লাস্ট যে 10 ডিগ্রিটা ফর উভয় রাশি, সেটা কিন্তু মানে যেটা তার যে ডিগ্রি যেখানে সে বসে আছে সেটাই রাইজ করবে। তো কৃষ্ণিয়াম আর বেসিক্যালি পরাশরীর যে রেক্কানা চার্ট বানানোর যে নিয়মটি, সেটা কিন্তু আলাদা। পরাশরিতে সবকিছু 159, কিন্তু কৃষ্ণিয়ামে প্রশ্ন মার্গা, বৈদিক জ্যোতিষ, বৈদিক কথাটা কিন্তু ভুল, এটি বৈদিক জ্যোতিষ না, ভারতীয় জ্যোতিষ বা প্রাচীন জ্যোতিষ, যেটাই আমাদের অখণ্ড ভারতে ব্যবহৃত হতো। সেটা হচ্ছে যে কৃষ্ণিয়াম প্রচুর পুরনো বই এবং ক্লাসিক্যাল ট্রিটিস, কোয়েরেলার একদম প্রথম শ্রেণীর বই যেগুলো মানে ধরুন মানা হয়। তো সেখানে বলা হচ্ছে যে চররাশি, স্থির রাশি আর উভয় রাশি, এই 3টে রাশির বেসিসে দ্রেকোণ চার্টটা তৈরি করতে হবে। তো আমরা একটা চার্ট এবার দেখতে চাই। এবার দেখুন এটা কেন দেখাচ্ছি, তার কারণ হচ্ছে এখান থেকে আমরা রোগ ব্যাধি বা বডির যে কিছু, যদি কিছু নেগেটিভ কিছু এফেক্ট হয়ে গিয়ে থাকে, সেটা আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারবো। দেখুন এটা পুরোপুরি একটা স্টাডি পারপাসে, আপনারাও এটা চেক করবেন। যদি কিছু নেগেটিভ আপনাদের, যদি এরকম কোনো চার্ট থাকে তাহলে আপনারা টেস্ট করে দেখতে পারেন। আহ একটা চার্ট দেখাই। দেখুন এই একটা চার্ট আপনারা দেখতে পাচ্ছেন। এখানে মিথুন রাশি রাইজ হয়েছে, মিথুন রাশি রাইজ হয়েছে, এবং মিথুন রাশির ডিগ্রি হচ্ছে 27 ডিগ্রি। তার মানে মিথুন রাশি হচ্ছে উভয় রাশি, আর 27 ডিগ্রি মানে হচ্ছে তৃতীয় দৃষ্কোণ। তো প্রেজেন্টেশন থেকে আমরা জেনেছি যে তৃতীয় দৃষ্কোণ যদি হয়
তাহলে সে স্বয়ং দ্রেক্কন চার্টে রাইজ করবে। দ্রেক্কন চার্টে রাইজ যদি করে D3 চার্ট, তাহলে ইউজুয়ালি যদি পড়াশড়ি করতাম 27 ডিগ্রি মানে হচ্ছে নবমটা উঠতো, যেমনি নিচে আপনি দেখতে পাচ্ছেন কুম্ভটা উঠছে। কিন্তু কৃষ্ণীয়ম মতে এটা কিন্তু যে উভয়ের ডিগ্রি যেহেতু লাস্ট ত্রিশ কোণ, সে স্বয়ং রাইজ করবে, তাই এখানে জেমিনাই রাইজ করছে। প্রথম জিনিস। এইবার সেকেন্ড পার্টটা একটু মন দিয়ে শুনবেন। মেডিকেল অ্যাস্ট্রোলজি অনুযায়ী, এই যে আমরা যারা একটু একটু বেশি পড়াশোনা করছে জ্যোতিষ নিয়ে বা একটু সিরিয়াস, তারা 64 নবাংশা বা এই 22 দ্রেকোণ, হ্যাঁ, এদের ব্যাপারে শুনেছে, এটা ছিদ্র গ্রহ বলা হয়। আমাদের বাংলায় তৎকালীন দিনে স্বর্ণাদি চক্র ইউজ করা হতো। স্বর্ণাদি চক্র ইউজ করা হতো নক্ষত্রা দিয়ে, যে প্রবলেম ফ্যাক্টরস গুলো 22 দ্রেকোণ বা 64 নবাংশা বলা হয়, নক্ষত্রা দিয়ে আমাদের বাংলা ওটাকে আইডেন্টিফাই করা হতো। এবং বলা হতো যখনই ওই পার্টিকুলার 16 বা 18 নক্ষত্রার ওপর যখন কোনো ম্যালেফিক লাইক শনি, রাহু কেতু এইসব গোচর ফোচর করবে, সময়টা খারাপ যাবে। একই ব্যাপার। কিন্তু এখানে উম, ব্যাপারটা হচ্ছে যে বডির ব্যাপারটা কিন্তু দৃক্কোণ দিয়ে বেশি ফোকাস করা হয়, আর 64 নবাংশা দিয়ে ওভারঅল রোগ ব্যাধি জিনিসটাকে দেখা হয়। তার মানে দৃক্কানার অ্যাপ্লিকেশন বডির জন্য, ফিজিক্যাল অ্যাবিলিটিসের জন্য, ফিজিক্যাল স্ট্রেংথের জন্য, কারেজের জন্য কিন্তু গ্রহণযোগ্য বা দেখা হয়। তো এই যে চার্টটা আমরা দেখছি, আমরা প্রথমে জানলাম কৃষ্ণীয়ম মতে, পরাশরী মতে দৃক্কোণ চার্ট কুম্ভতে উঠতো, কিন্তু কৃষ্ণীয়ম মতে এটা উঠছে হচ্ছে জেমিনাইতে। ঠিক আছে, এবার একটু ভালো করে মন দিয়ে শোনার চেষ্টা করবে। একটা মানুষের শরীরকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম দৃক্কোণ, দ্বিতীয় দৃক্কোণ। প্রথম দৃক্কোণ হচ্ছে মাথা, মাথা থেকে ফেস এত অব্দি, মুখ এত অব্দি। সেকেন্ড দৃক্কোণ হচ্ছে নেক, নেক থেকে নাভি অব্দি। আর থার্ড দৃক্কোণ হচ্ছে হিপ থেকে ফিট অব্দি, পা অব্দি। তার মানে ভালো করে শুনুন, যদি আপনার প্রথম দৃক্কোণ ওঠে, তাহলে ফেস, হেড, পুরো এই পার্টটা এত অব্দি ডিনোট করছে। কিভাবে ডিনোট করছে আমি দেখাবো। যদি সেকেন্ড দৃক্কোণ ওঠে, তাহলে নেক থেকে নাভি অব্দি এই পার্টটা উঠবে। আর থার্ড দৃক্কোণ, ধরুন আপনার ডিগ্রি 27, আমি ইন দিস কেস এনার 27 ছিল, যদি নর্মাল পড়াশোনাতে যেতাম তাহলে থার্ডটা রাইজ করতো, যদি এক্ষেত্রে ফার্স্টটা রাইজ করেছে। তো প্রথম যে পার্টটা হবে, এই থার্ড যে পার্টটা হবে, সেটা আপনার হিপ থেকে ফিট অব্দি। বোঝা গেল? যদি প্রথম দৃষ্কোণ ওঠে, যেমনি ধরুন কথার কথা ধরুন এটা, ধরুন প্রথম দৃষ্কোণ, প্রথম যে ঘরটা, লগ্ন ঘরটা, সেটা ডিনোট করবে আপনার হেডকে, মাথাকে, ওভারঅল মাথাকে। তো ধরুন এখানে যদি আপনার কোনো নেগেটিভ প্ল্যানেট বসে থাকে, সেই প্ল্যানেট যদি সত্যি, আমি দেখাবো ওই চার্টটা, যদি সত্যি অ্যাফ্লিক্টেড থাকে লগ্ন চার্টে, এবং সেই যদি ধরুন রেক্কনের মাথার উপর বসে আছে প্রথম রেক্কনে, তাহলে মাথায় কিন্তু একটা চোট ফোট বা মাথায় একটা কিছু ডিফরমেশনের ব্যাপার স্যাপার আসলেও আসতে পারে। এরকম ভাবে বুঝতে হবে, আমি দেখাচ্ছি। তো প্রথম ঘরটা হচ্ছে আপনার মাথা। সেকেন্ড ঘর থেকে, এই যদি ভালো করে বোঝার চেষ্টা করবেন, খুব মন দিয়ে শুনবেন, তাহলেই বুঝবেন, না হলে বুঝতে পারবেন না। সেকেন্ড ঘর থেকে সিক্সথ ঘর, এটা হচ্ছে মাথা থেকে চিন অব্দি, এত অব্দি ডান দিকের পাটটা, ডান চোখ, ডান কান, গাল, থুতনি, ডান দিকটা, এই পুরো এই পার্ট, এবং ইন্টারনালটাকেও ভিজুয়ালাইজ করে নিন। আর 12th হাউস থেকে, দ্রেক্কন চার্টে 12th হাউস থেকে 8th হাউস হচ্ছে ঠিক বাদিকের পার্ট। তার মানে ফার্স্ট হাউস হচ্ছে হেড, সেকেন্ড হাউস থেকে 6th হাউস হচ্ছে ডান দিকের পার্ট, আর 12th হাউস থেকে 8th হাউস হচ্ছে বাঁ দিকের পার্ট। আর সেভেন্থ হাউস কি? সেভেন্থ হাউস হচ্ছে আপনার ফেস, আপনার মুখ। কিভাবে দেখতে হবে একটু দাঁড়ান, আমি বুঝিয়ে দিই আগে দৃক্কোণগুলো, তাহলে তারপর আমি এই চারটাকে এক্সপ্লেন করবো। সেকেন্ড দৃক্কোণ দেখুন নেক থেকে শুরু হয়, আর ওই নাভি অব্দি যায়, বা লাম্বার বলতে পারেন। তো বেসিক্যালি ডান দিকের পার্টটা, প্রথম হাওয়ার যেটা থাকে, আমি ধরুন এটা যদি সেকেন্ড দৃক্কোণ হতো, প্রথম যে ঘরটা থাকতো ওটা নেক ডিনোট করতো।
ধরুন এখানে একটা মঙ্গল ধরুন নেগেটিভ হয়ে বসে আছে, তো নেকে আপনার সার্টেনলি একটা স্পন্ডলাইটিস বা নেক রিলেটেড একটা কিছু প্রবলেমস, ফিক্সড নেক, এরকম কিছু একটা কিছু ইস্যু থাকতে পারে, প্রোভাইডেড লগ্ন চার্টে তার প্রমিস আছে, আমি দেখাচ্ছি। তো সেকেন্ড যদি ওঠে তাহলে প্রথম ঘরটা হয়ে যায় হচ্ছে নেক। ডান দিকেরটা হচ্ছে নেক থেকে ডান দিকের পার্ট, মানে ডান হাত, হ্যাঁ, আমাদের বুকের ডান দিকটা, মহিলাদের ক্ষেত্রে রাইট সাইড অফ দ্য ব্রেস্ট, ঠিক আছে, এরকম করতে করতে নাভি অব্দি নামছে। আর লেফটের পার্টটা হচ্ছে সিমিলারলি আমাদের 12th হাউস থেকে, এই যে এই হাউস থেকে এবং 8th হাউস অব্দি বাঁদিকের পার্টটা, বাঁদিকের হাত ফাত সব এর মধ্যে চলে আসবে। তো দেখছেন আপনার 3rd হাউস বা 11th হাউসে প্রবলেম দেখুন চার্টে, বুঝবেন যে আপনার হাত রিলেটেড কিছু নার্ভাস ইস্যুস, কিছু ইয়ে আসতে পারে যদি ম্যালিফিক প্ল্যানেট বসে থাকে। কিভাবে বসে থাকে একটু দাঁড়ান। আর 7th হাউসটা কি? 7th হাউসটা হচ্ছে আপনার নাভির এরিয়াটা, বা আপনি ওটাকে কিডনি এরিয়াটাও ধরতে পারেন, ঠিক আছে, ওই এরিয়াটা ধরতে পারেন, আবার পিছন দিক থেকে লাম্বারটাও ধরতে পারেন। এই সেম প্রসেস কিন্তু জরুল ঢোরুল গালে টোল পড়া এই সব জন্যই কিন্তু দেখা হয়। সুন্দর মার্ক আপনার হাতে, শঙ্খ মার্ক আছে কিনা, এই মার্ক আছে কিনা, এসবও দেখা হয়। কিন্তু আমরা ওইটা নিয়ে ডিসকাস করছি না, কোনো একদিন করব। আজকে আমরা ডিসকাস করছি রোগ নিয়ে, মানে ফিজিক্যাল ডিফর্মিটিভ। ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড রেকন। থার্ড রেকন কি? থার্ড রেকন মানে হচ্ছে যদি ধরুন এই ক্ষেত্রে আপনার যদি, যেমনি অ্যাকুয়ারিয়াসই পড়াশোনার ক্ষেত্রে উঠেছিল, যদি এটা অ্যাকুয়ারিসি হতো বা থার্ড রেকন উঠতো, এর থেকে থার্ড রেকন কি আর কুম্ভ। তো থার্ড রেকন যদি ওঠে, থার্ড রেকনের প্রথম ঘরটা হচ্ছে হিপ এরিয়া। ডান দিকের সেকেন্ড ঘর থেকে 6th হাউস হচ্ছে আপনার হিপ থেকে ডান পা অব্দি, যেখানে 6th হাউসটা পুরো ডান পাটাকে ডিনোট করে, 5th হাউসটা ডিনোট করে নি, 4th হাউসটা ডিনোট করে থাই, থার্ড হাউসটা ডিনোট করে রাইট টেস্টিকলস, আর সেকেন্ড হাউসটা ডিনোট করে রাইট সাইড অফ পেনিস। সিমিলারলি লেফটের 12th হাউসটা ডিনোট করে লেফট সাইড অফ দ্য পেনিস, 11th ডিনোট করে লেফট সাইড অফ দ্য টেস্টিকলস, লেফট সাইড অফ দ্য this your থাই। দেন আপনার ফিফথ হাউসটা ডিনোট, মানে এক্ষেত্রে 9th হাউসটা এই দিক থেকে হয়ে যাচ্ছে, ডিনোট করে হচ্ছে আপনার নি। দেন 8th হাউসটা ডিনোট করে এন্টায়ার লেফট লেগ। আর 10th হাউস, এই 7th হাউস ডিনোট করে বোথ দ্য ফিট, আপনার দুটো ফিট। তো প্রবলেমটা দেখা যাবে এরমভাবে, যদি যেখানে যেখানে প্রবলেমস গুলো থাকবে সেভাবে আমাদের আইডেন্টিফাই করতে হবে। কিভাবে আইডেন্টিফাই করতে হবে এবার আমরা আসছি। দেখুন, সবারই কোন চার্ট থাকে, সবারই চার্টের একটা ডিভিশন হয়। যেখানে যেখানে ম্যালেফিক্স বসে থাকে আপনার চার্টে, 6 লর্ড বসে থাকে, 8 লর্ড রেক্ষণ চার্টে বসে থাকে, সেই সেই জায়গাগুলোতে আপনার কিন্তু 22 রেক্ষণ 4 লর্ড বসে থাকে, সেই সেই জায়গাতে আপনাদের কিন্তু কিছু কিছু জায়গাতে ব্যথা বেদনা প্রবলেমস ফিজিক্যাল ইয়ে আসতে পারে। এই যে জাতক, এই জাতকের জন্ম হয়েছে 27 ডিগ্রি মিথুনে, তার মানে থার্ড রেক্ষণ। এবং কিন্তু কৃষ্ণীয় মতে আমরা যেহেতু চার্টটাকে দেখছি, কৃষ্ণের মতে আপনারা ডেফিনেটলি এক্সপেরিমেন্ট করে দেখবেন, এটা খুব ইন্টারেস্টিং। কৃষ্ণের মতে দেখতে গেলে দেখা যাচ্ছে যে প্রথম দৃক্কোণটা উঠছে 951, প্রথম দৃক্কোণটা উঠছে। প্রথম দৃক্কোণ মানে হচ্ছে, প্রথম হচ্ছে মাথা, মাথা ব্রেন। এই জাতকের লগ্ন চার্টে অষ্টমপতি আর লগ্নপতির একটা পরিবর্তন যোগ আছে। এই যে পুরো যে দঙ্গলটা তৈরি হয়েছে এখানে, এক ডেবিলেটেড মুন, আর রবি এখানে 8th হাউসে, ভিনাস মার্কারি জুপিটারের সাথে বসে আছে, এবং আপনার 8th হাউসে এখানে ভিনাসও রেট্রো, খুব বিশ্রী একটা কম্বিনেশন তৈরি হচ্ছে। এবং অষ্টমপতি লগ্নে, যখনই অষ্টমপতি লগ্নে বা লগ্নপতি অষ্টমে বা ষষ্ঠপতি লগ্নে বা লগ্নপতি ষষ্ঠে থাকবে, বা ষষ্ঠপতি কেন্দ্রে স্ট্রং হয়ে বসে যদি থাকে, বা অষ্টপতি কেন্দ্রে স্ট্রং হয়ে যদি বসে থাকে, তাহলে কিন্তু রোগ ব্যাধি আসতে পারে। এর ক্ষেত্রে কি হচ্ছে, আর সবের সাথে একটা জিনিস আপনাকে মেলাতে হবে যে রোগের কারক গ্রহ হচ্ছে শনি। তো 6 লর্ড যদি কানেক্টেড টু লগ্না থাকে, বা 8 লর্ড কানেক্টেড টু লগ্না থাকে, বা লগ্না লর্ড যদি 6 বা 8-এর সাথে কানেক্টেড থাকে,
আর শনি অ্যাফ্লিক্টেড থাকে, এক্ষেত্রে শনি কিন্তু অ্যাফ্লিক্টেড কেতুর সাথে বসে আছে। যদি অ্যাফ্লিক্টেড থাকে তাহলে কিন্তু ডেফিনেটলি রোগ আসবে। সেও কেন্দ্রে বসে আছে। তো কি হলো, এনার একটা শুক্র শনির দশায় এনার একটা সেরিব্রাল অ্যাটাক হলো। উনি কোমাতে চলে গেলেন। উনি প্রচন্ড ড্রিঙ্ক করতেন, একদম বিশৃঙ্খলা লাইফস্টাইল। 50-51 বছর বয়সে, না, 46 ইয়ার, 46, 47 এরকম হবে সময় হঠাৎ সেরিব্রাল অ্যাটাক হয়। 6 মাস উনি কোমাতে ছিলেন। এবং 6 মাস উনি কোমাতে ছিলেন, এবং আপনার তারপরে যাই হোক সামা উনি রিকভার করেছেন, কিন্তু এখনো ওনার সেই প্রবলেমস গুলো আমরা এখনো দেখতে পাই। তো মানে যেমনি ধরুন ডান হাতের দিকটা ওনার একটু ইয়ে হয়ে গেছে, একটু নেমে গেছে, ওনার ডান দিকটা পড়ে গেছিল পুরোপুরিটাই। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে লগ্নের ওপর শনি কিন্তু রাইজিং, এই যে রোগের কারক গ্রহ অষ্টমপতি, এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অষ্টমপতি লগ্নের সাথে কিন্তু রাইজিং। এর অপরে স্ট্রোকটা হয় হচ্ছে, সেরিব্রাল অ্যাটাকটা হয়, এবং এর ফলে এর যে পুরো যে ধরুন এই যে ফেসিয়াল যে একটা যে ধরুন মাথার মধ্যে যে একটা শেপ রিলেটেড, মানে যে একটা মানে পুরো ডিসফিগার টাইপের একটা ফেস বহুদিন ধরে চলে, যেটা উনি এখনো রিকভারি স্টেজে আছেন। এবং হয় এটা সেই শনিরই অন্তর্দশাতে। হ্যাঁ, শুক্র অষ্টমে আছে, এবং শনি অষ্টমপতি, এবং শুক্র শনির দশা সবসময় স্পেশাল। এই দশাতেই, এই অষ্টমে কিন্তু এই সেরিব্রাল অ্যাটাকটা ওনার হয়, এবং ওনার একটা ফেস পুরোপুরি ডিসফাগার হয়ে যায়। ষষ্ঠপতি হচ্ছে মঙ্গল, সেও এখানে তৃতীয় ঘরে আছে। তো এখানে কানের দিক থেকে একদম পুরো এই সাইডটা, পুরো ডান দিকের দিকটা আমরা প্রবলেমটা কিন্তু ফেস করি। ঠিক এইভাবেই যদি এরকম দেখবি, উনি প্যারালিসিসের দিকে চলে গেছিলেন। তো এই শনি কম্বিনেশনটা অ্যাকচুয়ালি প্যারালিসিসের কম্বিনেশন। তো যদি এরকম কারো কম্বিনেশন আপনাদের থাকে, আপনারা চার্ট করে দেখতে পারেন। কিন্তু খবরদার, এটা কিন্তু প্রেডিকশন করার মতো জিনিস নয় যতক্ষণ না আপনি পুরো কনফিডেন্ট হবেন। আমিও করি না। আমি যখন শুনি দেখি তখন আমি জিনিসগুলোকে আমার যে আমি যে পড়াশুনো করেছি সেটার সাথে সাথে মিলিয়ে দেখি যে হচ্ছে কিনা। সব সময় দেখি তা হচ্ছে। তাই জন্য আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে দিই এই জিনিসটা। যতক্ষণ না কনফিডেন্ট হবেন, একদম কনফিডেন্ট না হলে এই জিনিসটা কখনোই প্রেডিকশন করবেন না, কারণ আপনার যদি প্রেডিকশন ভুল হয়ে যায় তবু লোকটার মনের মধ্যে একটা ভয় থেকে যাবে। তো যাই হোক, আজকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে পরাশরী দ্রেকোণ, আকৃষ্ণিয়ামের দ্রেকোণের অঙ্কের বিধি। দ্বিতীয় দেখলাম যে দ্রেকোণ দিয়ে কিভাবে বডি পার্টকে ডিভাইড করা যায়। তারপরে দেখলাম একটা চার্ট যেখানে একটা আমরা ডিসকাস করলাম ডিজিজ হতে গেলে কি কি কারণ দরকার, চার্টের মধ্যে থাকা দরকার। এবং যদি সেটা থাকে তাহলে দৃক্কোণ চার্ট থেকে যদি কোনো বডিতে ওটাতে এফেক্ট ফেলছে কিনা বোঝার ব্যাপারটা থাকে, তাহলে আমরা দেখবো যে কোন দৃক্কোণ রাইজিং। যেই দৃক্কোণ, ফার্স্ট দৃক্কোণ হলে মুখ থেকে, মাথা থেকে শুরু, আর সেকেন্ড হলে নেক থেকে, আর থার্ড হলে হিপ থেকে, আমরা বুঝে যাবো যে কোথায় এর, যেখানে শনি থাকবে, শনি অ্যাফ্লিক্টেড থাকবে, যেখানে ষষ্ঠপতি অ্যাফ্লিক্টেড থাকবে, সেখানেই আমরা মানে আইডেন্টিফাই করতে পারবো যে হ্যাঁ, এখানে এর প্রবলেম ফ্যাক্টর আছে, এবং এখানে কিছু মানে ফিচার্স কিন্তু প্রবলেম দেখা দিতে পারে। তখন আমরা অ্যাওয়্যার করতে পারবো, বা আমরা অ্যাটলিস্ট যদি জানতে পারি ইনডাইরেক্টলি বলেও আমরা অ্যাওয়্যার করতে পারবো, এরকম ভাবে। বাট ডাইরেক্টলি বলার চেষ্টা করবেন না। যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা একটা একাডেমিক্স পয়েন্ট অফ ভিউ থেকে। আপনারা টেস্ট করুন, এবং যদি কিছু কোয়েশ্চেন্স থাকে, কোয়েরিজ থাকে, ডেফিনেটলি আমাকে জানাবেন। ধন্যবাদ। আর আমার একটা ফেসবুক পেজও আছে, আপনারা রেবতীরা বলে, ওখানে দেখতে পারেন। ইংরেজি একটা চ্যানেল আছে আমার, ওটাও দেখতে পারেন। তো ওইটাতেও অনেক ভিডিওস আছে। আমি মাঝে মাঝে বাংলা নিশ্চয়ই করব, আমার একদম দেরি হয়ে যাচ্ছে। আশা করি আমি এটাকে ইমপ্রুভ করতে পারবো। থ্যাংক ইউ, ভালো লাগলে শেয়ার করবেন।